হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার নাম সোনালি। আমার বিয়ে এমন একটা পরিবারে হয়েছে যেখানে অনেক ভাই একসাথে থাকত, কিন্তু কেউ কারো বিষয়ে মাথা দিত না, যে যার কাজে নিয়ে থাকত। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িও ছিলেন। শাশুড়ি আমাকে মায়ের মতো ভালোবাসতেন। আমার মা এই দুনিয়াতে নেই, তাই আমি শাশুড়ির মধ্যেই আমার মাকে খুঁজে পেয়েছি। আমি তার সাথে ভালো ব্যবহার করতাম। কিন্তু একদিন শ্বশুর শাশুড়ির সাথে এমন একটা কাজ করলেন যা দেখে আমি লজ্জায় মুখ লুকিয়ে ফেললাম, কেননা শ্বশুর শাশুড়ির সাথে আমার মা অনেক দিন আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি 7 ভাইয়ের একমাত্র বোন এবং আমার ভাইদের কেউই বিয়ে করেনি, কারণ আমি বাবা মায়ের সবচেয়ে বড় এবং প্রথম সন্তান। আমার বাবা কখনই আমাকে তেমন গুরুত্ব দেননি, তিনি সবসময় তার কাজকেই গুরুত্ব দিতেন। আমি শুধু বাড়ির কাজেই আটকে ছিলাম, কারণ বাবা সহ 5 ভাই কাজ করতে বাইরে যেত, ছোট 2 ভাই বাড়িতেই থাকত আর আমাকে সবার জন্য রান্না করতে হতো। এদিকে আমার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আমার বিয়ে নিয়ে বাবার কোনো চিন্তা ভাবনাই ছিল না। যখন তিনি আমার থেকে 1 বছরের ছোট ভাইয়ের বিয়ে দিতে চাইলেন, তখন আমাদের সব আত্মীয় স্বজন তাকে বললেন, আগে মেয়ের বিয়ে দাও, তারপরে ছেলের কথা ভেবো। এতে বাবা বললেন, মেয়ে বিয়ে দেওয়ার উপহার টাকা পয়সা আমার কাছে নেই। ছেলের বিষয়টা আলাদা, ছেলের বিয়ে ফ্রিতে হবে, পরিবর্তে বৌমা নিজের সাথে উপহার টাকা পয়সা নিয়ে আসবে। বাবার কথা শুনে আমি অনেক টেনশনে থাকতাম। এখন আস্তে আস্তে আমার বয়স শেষ হয়ে যাচ্ছে। কিছুদিন পরে ভাইয়ের বউ বাড়িতে এলে এই বাড়িতে থাকা আমার পক্ষে কষ্টকর হয়ে গেল, কারণ সে ঘরের কোনো কাজ করত না। ঘরের সব কাজ আমাকেই করতে হতো। যদিও আমি আগে থেকেই ঘরের সব কাজ করতাম, কিন্তু এখন যে এসেছে তারও কিছু দায়িত্ব আছে, কিন্তু সে কিছুই করত না, সারাদিন শুধু শুয়েই থাকত। বাড়ির সবাই ভাবত নতুন বউ আসাতে আমি একটু আরাম পেয়েছি। আমি অনেক টেনশনে থাকতাম আর মাকে মনে করে কাঁদতে থাকতাম, কারণ মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর থেকেই এই বাড়ির সব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে, আর আমিও ভাইদের নিয়ে অনেক টেনশনে থাকতাম। কিন্তু যখন বুঝলাম এই বাড়ির কেউ আমার কথা চিন্তা করে না, তখন আমি ভাবলাম আমারও কারো কথা চিন্তা করার কোন দরকার নেই। আমি দেখতে সাধারণ আর বয়স এখন প্রায় 30 বছর। আমার বয়সী সব মেয়ে বিবাহিত এবং তাদের 2-3টা করে বাবু আছে, আর আমি, যার বিয়েই হচ্ছে না। একদিন আমার কাকা বাড়িতে এসে বাবাকে অনেক করে বুঝিয়ে বললেন, আগে মেয়ের বিয়ে দিয়ে তারপর অন্য কিছু ভাবো। বাবার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তিনি এখনো শুধু টাকার পিছনেই ছুটতেন, কখনোই ছেলে মেয়েদের প্রতি মাথা খারাপ করেননি। আর টাকাও তিনি শুধু নিজের এবং ছেলেদের জন্যই কামাতেন। যা ইনকাম করতেন তা দিয়ে নিজের এবং ছেলেদের ইচ্ছাই পূরণ করতেন। আমার দিকে কখনই মাথা দেননি। আমি শুধু এই বাড়িতে কাজের মেয়ে হয়ে রয়েছি। আমার কাকার ও মামার কথাতে বাবা আমার বিয়ে দিতে রাজি হলেন। কাকা নিজেই আমার বিয়ের পাত্রটা নিয়ে এসেছিলেন। আমি এটা ভেবে অনেক খুশি ছিলাম যে যাক, শেষ পর্যন্ত আমার বিয়ে হচ্ছে আর আমি এই বাড়ি ছেড়ে নিজের বাড়িতে যাচ্ছি। আমার স্বপ্ন ছিল বিয়ে যেখানেই হোক না কেন সেই পরিবারটা যেন ছোট হয়। কিন্তু যখন আমি ছেলেকে দেখি এবং তাদের পরিবারের কথা জানতে পারি, তখন আমার মন খারাপ হয়ে যায়। যে ছেলেটির সাথে আমার বিয়ে হতে যাচ্ছে সে অনেক কালো এবং তাদের পরিবার ও আমাদের পরিবারের মতোই অনেক বড় ছিল। তারা 6 ভাই এবং 2 বোন। বোন 2 জন বিবাহিত এবং সব ভাইয়েরা তাদের স্ত্রীদের নিয়ে আলাদা থাকে। এদিকে ছেলেটি তার বাবা মায়ের সাথে থাকে। ছেলেটির একটাই গুণ যে সে অনেক টাকা ইনকাম করে এবং তাদের বাড়িও অনেক বড়। শোনা যায় সব ভাই তাদের নিজ নিজ ভাগ নিয়ে আলাদা হয়ে গেছে। ছেলেটি অনেক কালো বলে তার বিয়ে হচ্ছিল না, তাই কাকা আমার জন্য এই পাত্রটা এনেছিলেন। এদিকে আমার বাবার তো আমাকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, আর আমার বিয়ের পাত্রটাও আসতো না, কারণ আমারও বয়স বেশি। ছেলের পরিবার যেহেতু কোনো উপহার টাকা পয়সা চায় না, তাই বাবা এই বিয়েতে রাজি হন। ছেলেটির মা এসে আমাকে একটা গহনা পরিয়ে দিল। আমি অনেক খুশি যে যাক, শেষ পর্যন্ত আমার বিয়ে হতে যাচ্ছে, আর তাও এমন একটা পরিবারে যেখানে ছেলের ইনকাম অনেক বেশি। চেহারা দিয়ে কি হবে,
একজন মানুষের আয় ভালো হলেই হলো। আমি এমন একজন জীবন সঙ্গী চাই যে আমাকে সম্মান করবে, ভালোবাসবে এবং আমাকে বিশ্বাস করবে। আমার বাবা সেই ছেলের সাথেই আমার বিয়ে দিলেন। শ্বশুরবাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরে। আমার বাবা বা ভাই কেউই ছেলের বাড়িতে গিয়ে তাদের বাড়ি দেখেনি, তারা তো আমাকে বিদায় করতে পারলেই বাঁচে। কিন্তু কাকার উপর আমার অনেক ভরসা ছিল, কারণ তিনিই এই ছেলেটা এনেছিলেন। কিন্তু দুঃখের বিষয়ে আমার ভরসা ভুল প্রমাণিত হয়। আমি শ্বশুরবাড়িতে এসে দেখলাম বাড়ি খুব বড়, কিন্তু পরিবারের সবাই আলাদা না, বরং একই বাড়িতে থাকে। বিয়ের পর কয়েকদিন ভাবলাম যে তারা অতিথি, কয়েকদিন পরে চলে যাবে, কিন্তু সবাই বাড়িতে আছে, কেউই যাওয়ার নাম নিচ্ছে না। আমার স্বামী ছাড়াও তার আরও 6 ভাই এবং তাদের 6 জনের বউ এবং ছেলে মেয়ে ছিল। প্রথম দিকে স্বামীর সাথে দিনগুলি খুব ভালোই চলছিল আমার, কিন্তু কিছুদিন পরে তিনি কাজের জন্য শহরের বাইরে চলে যান। এখানে থাকতে তিনি আমার যত্ন নিতেন এবং আমার শাশুড়িও অনেক ভালো মহিলা। আমার সব ভাবিরা তাদের ঘরেই থাকত, তারা ঘুমানো আর মেকআপ করার বাইরে সময়ই পান না। আমি কেবল 2-3 দিন আরামের সুযোগ পেয়েছিলাম, তারপর থেকেই এই বাড়ির সব দায়িত্ব আমাকে নিতে হয়। যদিও কাজের লোক ছিল আর তারা সবাই সততার সাথে কাজও করত, কিন্তু আমি এত বড় দায়িত্বে কাজের লোকদের ভরসা করতে পারিনি, তাই তাদের দেখাশোনা করা আমার দায়িত্ব ছিল। আমার শাশুড়ি আমার দায়িত্বে অনেক খুশি ছিলেন। এত মানুষ থাকা সত্ত্বেও এই বাড়িতে সব সময় নীরবতা থাকত, কারণ কেউ ঘর থেকে বেরি হতো না। স্বামী শহরে যাওয়ার পর থেকে আমাকে একাই ঘরে ঘুমাতে হয়। আমার স্বামী অনেক ভালো ছিলেন। বিয়ের প্রথম রাত থেকেই তিনি আমার সাথে অনেক ভালো ব্যবহার করতেন। এমন স্বামী পেয়ে আমি অনেক খুশি। যখন আমার রুমে একা ঘুমাতাম, তখন মধ্যে রাতে আমার মনে হতো যেন কারো আওয়াজ আর হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছি, তাই আমার মনে হতো এই বাড়িতে ভূত আছে। দিনের বেলায় এই বাড়ির সবাই ঘরের ভিতরেই থাকত, তাহলে রাতে এই বাড়ি থেকে হেঁটে বেড়ায়। আমার অনেক ভয় করত। এখন তো প্রতিদিন এমন হতে থাকলো যে আমি কারো হাঁটার আওয়াজ শুনতাম। আমি ভয়ে আমার ঘরের দরজা ভালো করে আটকে শুয়ে শুয়ে ভাবলাম আমি এ বিষয়ে কাউকে জিজ্ঞেস করব যে রাতে এই বাড়িতে কি হয়। পরের দিন যখন শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, তিনি আমার প্রশ্নে একটু ঘাবড়ে গেলেন এবং অন্যভাবে উত্তর দিলেন যে এই বাড়িটা অনেক বড়, বাড়িতে অনেক লোক থাকে, কেউ না কেউ হয়তো রাতে ঘুম থেকে ওঠে বা কারো বাবু হয়তো কাঁদে আর তোমার মনে হয় কেউ আওয়াজ করছে। আমি মনে মনে ঠিক করলাম যে যাই হোক না কেন, কেউ তো আমার ক্ষতি করছে না, তাই আমি আমার সংসারে মন দেই। আমার এসব নিয়ে চিন্তা করার কোন দরকার নেই। এই বাড়ির নীরবতায় আমি অনেক বিরক্ত। প্রত্যেকেই নিজের নিজের কাজে ব্যস্ত। মাঝে মাঝে স্বামীর সাথে ফোনে কথা বলতাম আমি। একদিন রাতে আবার শুনতে পেলাম কেউ যেন অনেক আওয়াজ করছে। আজ সাহস করে উঠে দেখতে চাইলাম কে অনেক আওয়াজ করে আর কে সে যে এত রাতে ঘুরে বেড়ায়। আমি বের হয়ে দেখলাম আমার শ্বশুর ফোনে কারো সাথে কথা বলছে। শ্বশুর প্রায় ফোনে এত কথা বলতো যে সারা বাড়িতে তারই কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতো। ছোটখাটো বিষয়ে রাগ করা, ঝগড়া করা এবং ফোনে দীর্ঘক্ষণ গল্প করা, এসবই আমার শ্বশুরের কাজ, কারণ তিনি কোনো কাজ করতেন না আর সারাদিন বাড়িতেই থাকেন। শুনেছি শ্বশুরের অনেক রাগ, তাই সবাই তাকে অনেক ভয় পায়, এমনকি আমার শাশুড়িও তাকে ভয় পেত। শ্বশুরের ব্যবহার বাড়ির কারো সাথেই ভালো ছিল না। তিনি কারো কথা শুনতেন না, যা মনে হতো তাই করতেন। বর্তমানে দিনগুলো এইভাবেই পার হয়ে যাচ্ছিল। প্রতিরাতে দেখতাম মধ্যে রাতে যে মানুষটা হেঁটে বেড়াচ্ছে সে আর কেউ নয় আমার শ্বশুর। তিনি রাতে কারো না কারো সাথে ফোনে কথা বলতেন। মাঝে মাঝে রাতে আমি ভয় পেতাম, কারণ তিনি শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতেন। আমার শাশুড়ির সাথে সব সময় খারাপ ব্যবহার করতেন। বুকে পায়ের জুতো মনে করতেন। আমার বিয়ের প্রথম দিকে এমন কিছুই ছিল না, কিন্তু আমার স্বামী চলে যাওয়ার পরেই জানি না তার কি হয়েছে, শাশুড়িকে তিনি প্রতিদিন মার দিতেন আর শাশুড়ি অনেক আওয়াজ করতেন, কিন্তু শ্বশুর থামতেন না। এখন আমি প্রতি রাতে তাদের ঝগড়া কান দিয়ে শুনতে শুরু করি। কারণ স্বামী স্ত্রীর মধ্যে কি নিয়ে এত ঝগড়া হয়, আর শাশুড়ি কি এমন ভুল করেছেন যার জন্য শ্বশুর তাকে মার দিতেন। কিছুদিন পরে আমার স্বামী 2-3 দিনের জন্য বাড়িতে আমার সাথে সময় পার করতে আসেন। আমার স্বামী আসায় অনেক খুশি হয়েছি আমি, কিন্তু অবাক হয়েছি যে যেই দিন থেকে আমার স্বামী বাড়িতে এসেছে সেই দিন থেকে শ্বশুর শাশুড়ির মার দেওয়া বন্ধ করে দিয়েছেন। এটা আমি আগেও লক্ষ্য করেছি যে আমার স্বামী যখন বাড়িতে থাকেন তখন আমার শ্বশুর শাশুড়ির ঝগড়া হতো না, বাড়ির সবাই একসাথে বসে খাবার খায় এবং একে অপরের সাথে সময় কাটায়।
স্বামীর আশাতে বাড়িটা একেবারে পরিবর্তন হয়ে গেল। একদিন আমার স্বামী আমাকে বললেন, ভালো করে রেডি হয়ে চলো, বাইরে কোথাও ঘুরতে যাই। আমি রেডি হয়ে স্বামীর সাথে বেরিয়ে পড়লাম। আমার স্বামী আমাকে একটা অনেক বড় রেস্তোরাঁয় নিয়ে গেল। সেখানে দুজনে একসাথে বসে খাবার খেলাম। আমার স্বামী আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তোমার মন ঠিক নেই মনে হচ্ছে, তুমি ঠিকমতো খাচ্ছ না কেন? এই সময়ে স্বামীকে এসব কথা বলা ঠিক হবে কি? কারণ আমি শাশুড়ি এবং বাড়ির পরিবেশে নিয়ে অনেক টেনশনে ছিলাম। তাই আমি স্বামীকে সবকিছু বলবো কিনা ভাবছিলাম। কারণ বিয়ের পর এই প্রথম একসঙ্গে সময় কাটাতে ঘরের বাইরে এসেছি। আমি এসব কথা বলে স্বামীকে বিরক্ত করতে চাই না, আবার ভাবছি এসব না বললে এটার সমাধান হবে কিভাবে। তাই সাহস করে স্বামীকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা রাতে মায়ের সাথে ঝগড়া করে কেন? এই প্রশ্ন শুনে আমার স্বামী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছ? এটা হতেই পারে না। বাবা তো মাকে অনেক ভালোবাসেন। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই স্বামীর ফোনে একজনের ফোন আসে, আর সে কলটা রিসিভ করার জন্য উঠে বাইরে চলে যান। আমি আমার স্বামীর ভাব বুঝতে পেরেছি যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না। 5 মিনিট পর স্বামী ফিরে এসে আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি যেন বলছিলে? আমি তাকে বললাম হয়তো আমারই কিছু ভুল হয়েছে। তারপরে কিছুক্ষণ এটা সেটা নিয়ে কথা বলে আমি স্বামীর সাথে বাড়িতে ফিরে আসি। 2 দিন পর কাজে যাওয়ার সময় স্বামী আমাকে কিছু টাকা দিয়ে বললেন, তুমি তোমার পছন্দের পোশাক কিনে নিও, কারণ আমরা একসাথে কেনার মতো সময় পাইনি। জানি কেউ আমার সাথে যাবে না, কারণ তারা তো আমার সাথে ঠিকমতো কথাও বলতো না। শাশুড়িকেও জিজ্ঞেস করিনি, কারণ শ্বশুর হয়তো যেতে দেবেন না। তাই একজন কাজের মেয়ে রিতাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমার সাথে বাজারে যাবে? সে সাথে সাথে বাজারে যেতে রাজি হলো। এই বাড়িতে কারো কাছ থেকে অনুমতি নিতে হয়নি, কারণ এই বাড়িতে কেউ কারো খোঁজ নেয় না। তাই কাজের মেয়েটিকে সাথে নিয়ে বাজার থেকে কিছু পোশাক কিনে বাড়িতে ফিরে এলাম। বাজার থেকে বাড়িতে এসে শাশুড়ির রুমের পাশ দিয়ে যাওয়ার সময় একটা আওয়াজ শুনতে পেলাম। তিনি বলছিলেন, থামো, আমার উপর এত অত্যাচার করো না। তার মানে আজ আবার শ্বশুর শাশুড়ির ঝগড়া হচ্ছে অনেক, আর তাও রাতে 9 দিনের বেলা। আমি আমার হাতের শপিং ব্যাগটা সাইডে রেখে শাশুড়ি আর শ্বশুরের কথা শুনতে থাকলাম। শাশুড়ি অনেক আওয়াজ করছিলেন যে, তুমি আমার সাথে এমন করো না, আমাকে ক্ষমা করে দাও। আর কতদিন আমার সাথে এইসব করতে থাকবে? আমার শাশুড়ি বারবার এই কথাটা বলছিলেন। আমি দরজায় উকি দিয়ে দেখতে চাইলাম শ্বশুর শাশুড়ির সাথে কি করে। আমি অবাক হয়ে উঠলাম এটা দেখে যে শ্বশুর শাশুড়ির চুলগুলো কাটছেন। আমি ভাবতাম শ্বশুর শাশুড়ির ঝগড়া হতো, তাই তিনি এত আওয়াজ করেন, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ